তথ্য সন্ত্রাসী নিয়ে যে সতর্কবার্তা দিলেন জাতীয় মসজিদের খতিব। তথ্য সন্ত্রাস নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক বলেছেন, তথ্য সন্ত্রাস যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে সম্প্রীতি ঠিক থাকবে কিভাবে? সম্প্রীতি যতটুকু আছে তাও এখানে তথ্য সন্ত্রাস করে পেরেশানি করা হয়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের বৈঠকে তিনি এসব কথা বলেন। মুফতি আব্দুল মালেক বলেন, মজলুম, দুর্বল বা সংখ্যালঘু হলেও তাদের পক্ষে আমাদের থাকতে হবে। জালেম যত শক্তিশালী বা সংখ্যাগরিষ্ঠ হোক, তাকে জুলুম থেকে বিরত রাখতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব বলে জানিয়েছেন। জাতীয় মসজিদের খতিব বলেন, আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন, আপনাদের মধ্যে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার কাছে দুর্বল যদি সে জালেম হয়, আর যে সবচেয়ে দুর্বল সে আমার কাছে শক্তিশালী যদি সে মজলুম হয়। আমাদেরও এই নীতি গ্রহণ করতে হবে। বাংলাদেশের ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে সম্প্রীতির পরিবেশ যদি আমরা টিকিয়ে রাখতে চাই তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে তাদের ব্যাপারে আমাদের অনমনীয় হতে হবে। তথ্য সন্ত্রাসের ব্যাপারে অনমনীয় হতে হবে। তিনি বলেন, তথ্য সন্ত্রাস যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে সম্প্রীতি ঠিক থাকবে কিভাবে? সম্প্রীতি যতটুকু আছে তাও এখানে তথ্য সন্ত্রাস করে পেরেশানি করা হয়। এই ব্যাপারে অনমনীয় হতে হবে। আমাদের ধর্মীয় সম্প্রীতির কথা, ধর্মকে গুলিয়ে ফেলা, এটা কিন্তু ধর্মীয় সম্প্রীতি না। ধর্মের অপব্যাখ্যা, একটা ধর্মের একটা বিষয় নাই, সেটাকে সেই ধর্মের উপরে চাপিয়ে দেওয়া হলো। অন্যদের খুশি করার জন্য নিজের ধর্মের মধ্যে বাড়ানো কমানো হলো। এটার নাম কখনো ধর্মীয় সম্প্রীতি হতে পারে না। প্রত্যেকটি বিষয়কে স্ব জায়গায় রাখতে হবে। স্ব জায়গায় রাখলেই তার ফায়দা আমরা পাবো। তিনি আরো বলেন, এটাই হলো শিক্ষা। জালেম এবং মজলুম, এদের মধ্যে মজলুম যেই হোক তার পক্ষে আমাদের থাকতে হবে। আর জালেম সে যত বড় হোক, যত সংখ্যাগরিষ্ঠ আরো যা তার থাকুক, তাকে তার জুলুম থেকে বিরত রাখা এটাই দায়িত্ব। মুফতি আব্দুল মালেক আরো বলেন, যার যে বিষয়ে জ্ঞান নেই, পাণ্ডিত্য নেই, বিশেষজ্ঞতা নেই, সে যেন সেই বিষয়ে কোনো কথা না বলে, না লেখে। হাদিসে এ বিষয়ে বলা হয়েছে, মুসলমান হলো ওই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তিনি আরো বলেন, এই জিহ্বা আকৃতিতে ছোট কিন্তু তার অপরাধ অনেক বড়। আজকের আধুনিক যুগে গণমাধ্যম ও যোগাযোগ মাধ্যমে এই জিহ্বা ও হাত দ্বারা অনেক রকম অপরাধ সংঘটিত হচ্ছে। মোবাইলে টাচ করা হোক, কম্পিউটারে কিবোর্ডে লেখা হোক বা মুখেও মাইকে আলোচনা করা হোক, সব ক্ষেত্রেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার বিকেল 4:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের বৈঠকটি শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আজ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক, কবি ও চিন্তক ফরহাদ মজহার এবং হেফাজতে ইসলামের সাজিদুল হক, রমনা হরিচাঁদ মন্দিরের সহ সম্পাদক অবিনাশ মিত্র, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিকু সুনন্দ প্রিয়, রমনা সেন্ট ম্যারিজ ক্যাথেড্রালের প্রধান পুরোহিত অলভার্ট রোজারিও এবং গারো পুরোহিত জনসন মুরি কামাল প্রমুখ।